আসসালামু আলাইকুম। আমাদের 15% প্লট যেটা নিউ নতুন বাস স্ট্যান্ড এক্সিস্টিং প্লট যেটা আহ, সেই প্লটে আমরা আজকে ডিজিটাল সার্ভে করতে আসছি। তো আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ওই টোপোগ্রাফিক্যাল সার্ভেটা আমরা করতেছি টোটাল স্টেশনের মাধ্যমে, যাতে 100% অ্যাকুরেট মেজারমেন্ট আমরা পাই। আপনাদেরকে আমরা যে কমিটমেন্ট দেব, যে ফ্ল্যাটের সাইজ বা যে প্লটের সাইজ, সেটা যেন 100 ঠিক থাকে, এটাই হলো আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, এখানে আমাদের ডিজিটাল সার্ভেয়ার ইঞ্জিনিয়ার রাসেল আমাদেরকে অ্যাসিস্ট করতেছে। হ্যাঁ, তো আমাদের আমি যদি প্লটটা একটু দেখাই, তো ওইটা হচ্ছে আমাদের ওই কর্নার, দক্ষিণ পশ্চিম কর্নারের পাশে হচ্ছে ওইটা। আর ঠিক ওই লাইনটা ওই টিনের বাউন্ডারি ধরে সোজা যদি আমি ওইদিকে যাই, ওটা হচ্ছে ওই উত্তর পশ্চিম কর্নারের সাইড। আর ওই বাউন্ডারি ধরে যদি আমি এইদিকে আসি, হ্যাঁ, যে আমাদের সার্ভেয়ার অ্যাসিস্ট আসতেছে যে লাইনটা ধরে, ওই বরাবর ওই লাইনটা যে ওইটা হইতেছে আমার উত্তর পূর্ব কর্নারের সাইড। আর ওই কর্নারের সাইড থেকে এটাই আমাদের লাস্ট প্লট সিএনবি রোডের থেকে। এই সিএনবি রোডের পরে এটাই যে জায়গাটা ফাঁকা দেখতেছেন পুরাটাই হচ্ছে সিএনবির জায়গা, আই মিন রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা। দেন এখান থেকে ওই প্লটটা সোজা এসে আমাদের এই উত্তর উত্তর সরি দক্ষিণ পূর্ব কর্নারের যে বাউন্ডারি কলামটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের প্লটের লাস্ট সীমানা। এই হলো প্লটের টোটাল আমাদের এক্সিস্টিং। এখানে টোটাল আমার জায়গা আছে হইতেছে 15%। টোটাল 15% জায়গাতে আমরা চিন্তা ভাবনা করেছি 5 ইউনিটের একটা বিল্ডিং করব। আমাদের টার্গেট অ্যাটলিস্ট 15 তলা অনুমোদন নেওয়া। হ্যাঁ, 15 তলা অনুমোদন যদি আমরা নিতে পারি, আন্ডারগ্রাউন্ডে আমরা পার্কিং করব, নিচতলা দোতলা করবো আমরা কমার্শিয়াল। চেষ্টা থাকবে প্রত্যেক শেয়ার হোল্ডারকে যেন একটি করে দোকান দিতে পারি আমরা, এটাই থাকবে আমাদের মূল উদ্দেশ্য। যেহেতু এখানে বাস স্ট্যান্ড হচ্ছে, সামনেই সিএনবির বিশাল ফাঁকা জায়গা, মানে আপনি 15% জায়গার একটা শেয়ারের মালিক হইলে অতিরিক্ত আরো 30% জায়গা আপনি সারা জীবন এমনিতেই ভোগ করবেন। কারণ রোডসের জায়গায় কখনো রাস্তা ছাড়া অন্য কোনো ইনফ্রাস্ট্রাকচার কখনোই হবে না। আর সামনে যে জায়গাটা নিচু দেখতে পাচ্ছেন, এই পুরো জায়গাটা আমরা মাটি ফেলে ভরাট করে দেবো, যাতে এই প্লটের রোড আমরা এখান থেকে ইউজ করতে পারি। আমাদের যে দক্ষিণ পাশের সাব রোড যেটা আছে, এই সাব রোডের পাশেই কিন্তু খাল। হ্যাঁ, বর্ষাকালে এই পানি দিয়ে ভরে যায় পুরাটা খাল, মানে সিনারিওটা দেখার মতো। তো এই এই রোডটাকে আমরা মাদার রোড ধরতেছি না, আমরা এই সিএনবির জায়গাটাকে ফিল আপ করবো। ফিল আপ করে ওইখান থেকে সরাসরি একটা রাস্তা আমরা এদিকে নিয়ে আসবো, যাতে আমরা প্লটে ঢুকতে পারি। হ্যাঁ, যাতে এই কমার্শিয়াল যে স্পেসটা হবে সেটাও যেন একটা অন্যরকম ভ্যালু যোগ করে। আমি এইদিকে যদি একটু দেখাই, এই সিএনবি রোডের ঠিক অপোজিট পাশে দেখেন একটা ভবন আছে, ওটা একটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে। ওইটার পাশের জায়গাটাই হচ্ছে আমাদের নতুন প্রস্তাবিত বাস টার্মিনাল। অলরেডি বাউন্ডারি ওয়ালের কাজ শুরু হয়ে গেছে বাস টার্মিনালের, যেখানে ময়লা ফেলে বর্তমানে মূলত। এখন ময়লা ফেলা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ওইখানে মাটি ফেলার কাজ অলরেডি টেন্ডার লাইভে আছে, টাঙ্গাইল পৌরসভার ওয়েবসাইটে ঢুকলে আপনারা দেখতে পাবেন। এজিপি লাইভে ঢুকলে দেখবেন প্রায় 3 কোটি টাকার বা 3.5 কোটি টাকার একটা টেন্ডার, মাটি ফেলার টেন্ডার লাইভে আছে। এটা হচ্ছে এইখানে বাস স্ট্যান্ড হবে, সেই মাটি ফেলার জন্য এটা বরাদ্দ করা আছে। তো বাস স্ট্যান্ড যদি এখন ধরেন বাস স্ট্যান্ড দেরি হইলো বা হইলো না, একটু সময় লাগলো, আমি আপনাকে বলতে চাই নতুন বাস টার্মিনাল টাঙ্গাইল জেলায় এই লোকেশন ছাড়া আর কোনো জায়গা নেই। অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে নগর জলপাই বাইপাসের দিকে বাস স্ট্যান্ড হবে। আমি আপনাকে হলপ করে বলতে পারি, আমি সব খোঁজ খবর নিয়েই বলতেছি, নতুন বাস স্ট্যান্ড ওই দিকে যে ফাঁকা জায়গা আছে সে পুরো জায়গাটাই হচ্ছে গণপূর্তের জায়গা। এখন গণপূর্ত অধিদপ্তর ওই জায়গায় তার যে জায়গা ছিল সেখান থেকে টিটিসি কে বরাদ্দ দিয়েছে, তারপরে হইতেছে বরাদ্দ দিয়েছে আপনার পল্লী বিদ্যুৎকে বরাদ্দ দিয়েছে, যুব উন্নয়নকে বরাদ্দ দিয়েছে, সামরিক বাহিনীর আর্মিদেরকে বরাদ্দ দিয়েছে হচ্ছে পিবিআই কে বরাদ্দ দিয়েছে, র্যাবকে। তো এখন যে জায়গা আছে রোডস অ্যান্ড হাইওয়ের জায়গা বাদে যে জায়গাটা আছে আপনার হইতেছে গণপূর্তের আর বাস স্ট্যান্ডের জায়গা দেওয়ার মতো জায়গার গণপূর্তের নাই। যে জায়গাটা আছে গণপূর্ত আর বাস স্ট্যান্ডের জন্য জায়গা ওখানে দেবে না। তবে 2.5 বা 2.1 একর এরকম একটা ল্যান্ড নিয়ে ওইখানে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। আরেকটা হচ্ছে টাঙ্গাইল জেলায় ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট হবে, সেটা আমাদের এই বাইপাসের এখানে। সেটা আমি যতদূর জানতে পারছি, নিউজটা 100% অ্যাকুরেট না। পূর্ব পাশে হবে আমার বাস টার্মিনাল, ঠিক এই ভবনের পূর্ব পাশে বাস টার্মিনাল, এটার পশ্চিম পাশে হবে ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট। এখন এই ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টটা যদি হয়ে যায়, এই এরিয়াটা হয়ে যাবে একটা নান্দনিক দেখার মতো। টাঙ্গাইল জেলার জন্য ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টের
আপনাদের হলো ওই দুইটা মিনিস্ট্রি কাজ করতেছে, একটা হইতেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর একটা এলজিডি মিনিস্ট্রি। এখন এই দুইটার যে প্রকল্পটা আগে বাস্তবায়ন হবে, আমি নির্ভরযোগ্য সূত্রে এটা জানতে পারছি, সেই মিনিস্ট্রির প্রকল্পটাই এখানে আগে বাস্তবায়ন করা হবে। আর বাস স্ট্যান্ড তো এখানেই হবে, সেটা 5 বছর আগে হোক আর পরে হোক, এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তো আলটিমেটলি আমরা যদি একটু ইভালুয়েশনের কথা চিন্তা করি, আপনি চিন্তা করেন যদি বাস স্ট্যান্ড এখানে হয়ে যায়, এটাকে যদি আমরা ইউজেবল করে ফেলি, মেইন রোডের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ফেলি, আপনি বিশাল একটা পার্কিং সামনে পাচ্ছেন সারা জীবনের জন্য ফাঁকা। তাহলে একবার চিন্তা করেন, এখানে কমার্শিয়াল যে স্পেসটা করার চিন্তা করছি আমরা, প্রত্যেকটা শেয়ার হোল্ডারের জন্য একটা করে দোকানের স্পেস, তাহলে সেটা কতটা ভ্যালুয়েবল হইতে পারে। আর এখানে যে ফ্ল্যাটের লোকেশন, দক্ষিণ ফেস সারা জীবন ফাঁকা, পূর্ব ফেস সারা জীবন ফাঁকা। তো এরকম লোকেশনে একটা ফ্ল্যাটের মালিক হওয়া, আমি মনে করি এটা সবার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আমাদের এই লোকেশনটা দেখেন, শেয়ারটা দেখেন। তো আমি যদি এই লোকেশনটা একটু ব্রিফলি আপনাদেরকে বোঝাতে চাই, আমাদের এই 15% প্লটের লোকেশন, সেটা হইতেছে এই যে আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এখানে, এই ব্রিজটা হইতেছে টাঙ্গাইলের আপনার হইতেছে পিডিবি এবং পিজিসিবির যে সাবস্টেশনটা আছে, এটার টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট, তারপরে বিদ্যুৎ অফিসের পরে হচ্ছে ব্রিজ। এই ব্রিজের ঠিক উল্টা পাশেই, পশ্চিম পাশেই আমাদের এই প্লট। আপনি দেখেন এই ব্রিজের পশ্চিম ঢাল দিয়ে একটা রোড নেমে গেছে। হ্যাঁ, এই পশ্চিম ঢালের রোডটা এসেই এই যে গ্রামের কাঁচা মেঠো পথ, এই মেঠো পথ ধরে আপনি এই যে প্লটটা পাবেন, এইটাই হচ্ছে আমাদের প্রথম প্লট। আর এই রাস্তার ওই পাশটাই হইতেছে খাল, যেটা আপনার হলো বর্ষাকাল আসলে পুরাটা পানিতে ভরে যায়। আপনি একবার চিন্তা করেন, আপনি যখন এইখানে থাকবেন, আপনার এই পূর্ব ফেসের যে ফ্ল্যাটগুলো হবে প্লাস দক্ষিণ ফেসের যে ফ্ল্যাটগুলো হবে, দেখেন সবগুলা ফ্ল্যাটে কিন্তু ফরওয়ার্ড, সবগুলা ফ্ল্যাটই একদম ফরওয়ার্ড। মানে আপনি এই প্লটে যে ফ্ল্যাটগুলো আপনি পাচ্ছেন, আমরা আমাদের দক্ষ আর্কিটেক্ট দিয়ে যে আমরা প্ল্যানিংটা করার চেষ্টা করব ডিজিটাল সার্ভে রিপোর্টটা পাওয়ার পরে, সেটা আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি। মানে আপনি যদি সেটাকে যতভাবেই রেকটিফিকেশন করার চেষ্টা করেন না কেন, মানে ম্যাক্সিমাম ভালো আউটপুটটা ইনশাল্লাহ আমরা দিতে পারবো। সেই কনফিডেন্স আমাদের প্রতি, আমাদের ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট টিমের প্রতি আমাদের আছে ইনশাল্লাহ। তো যাই হোক, তো কেউ যদি মনে করেন যে এরকম একটা সুইটেবল লোকেশনে আপনি আপনার স্বপ্নের একটি ফ্ল্যাট করবেন বা করতে চান, তাহলে আমরা যে অফারটা করতেছি, যে ফাইন্যান্সিয়াল অফার করতেছি, মানে মিনিমাম 50% কম খরচে, আপনি যদি 5 বছরের একটা মানে কাজের 5 বছরের এই কাজে যদি আপনি নিজেকে ইনভলভ করার চেষ্টা করেন, আপনি যদি এখানে 30 লক্ষ টাকা খরচ করেন, আপনাকে আমি 5 বছর পরে 60 লক্ষ টাকার ইভ্যালুয়েশন আপনাকে আমি দেখাই দেবো। যদি সেটা না হয়, দেন আপনি বলতে পারবেন যে আমরা আপনাদেরকে মিথ্যা কথা বলছি, বা এটা না হওয়ার কোনো চান্সই নাই। মানে আমরা এখানে যে অফারে, যে ইভ্যালুয়েশনে যে অফার আপনাদেরকে দিচ্ছি, এটা আপনি সারা টাঙ্গাইল ঘুরেও আপনি হয়তো এর থেকে মানে ভালো অফার পাবেন, বাট এর থেকে ভালো অফার আপনি পাওয়াটা আমার কাছে মনে হয় একটু টাফ হবে আর কি। তো যাই হোক, তো আরো অনেক বেশি আলোচনা হবে, কথা হবে, সেটা আমরা ধীরে ধীরে আপনাদেরকে জানাবো, আমাদের আপডেট জানাবো। তো আজকে যেমন জানুয়ারি মাসের 3 তারিখ 2026 সাল, এই জানুয়ারি মাসের 3 তারিখ 2026 সালে আমরা এখানে হইতেছে আমাদের ডিজিটাল সার্ভের কাজটা সম্পন্ন করতেছি। হ্যাঁ, তো আমাদের ডিজিটাল সার্ভের কাজটা সম্পন্ন হয়ে গেলে তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের ফ্লোর প্ল্যানটা রেডি করব। ফ্লোর প্ল্যানটা রেডি করে দেন আমরা পরবর্তী কাজে যাব আমরা। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ এরকম যেন ভালো ভালো প্রজেক্ট আমরা আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমাদের দিকে খেয়াল রাখবেন যেন ইভেন আমরা আমাদের ব্যবসার মূল টার্গেটটাই হইতেছে, মূল পুঁজি আমাদের সততা। আমরা শতভাগ সততার সাথে কাজ করতে চাই। আমি চাই আপনারা যারাই এখানে আসতে চান, আপনারা আসুন, আমাদের সাথে একসাথে মিলেমিশে সততার সাথে কাজ করে আমরা একসাথে বসবাস করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।